প্রয়াত সাহিত্যিক শঙ্কর মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সাহিত্যিক। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সাহিত্যিকের আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা করে গেছেন এই সাহিত্যিক। এই মাসের গোড়ার দিকে পিয়ারলেস হসপিটালে ভর্তি করা হয়েছিল সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে। ফুসফুসের সংক্রমণের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এর পাশাপাশি বয়স্কজনিত আরও বেশ কিছু শারীরিক সমস্যা ছিল তার। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তার পাশাপাশি সংক্রমণও রয়ে গিয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন সাহিত্যিক। সেই খবর ছড়িয়ে পড়ার পর সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। একে একে হাসপাতালে আসতে শুরু করেছেন তার গুণমুগ্ধরা। কার্যত বাংলা সাহিত্যের এক যুগের অবসান হলো। একের পর এক উল্লেখযোগ্য গ্রন্থ পাঠক পাঠিকাদের উপহার দিয়েছিলেন সাহিত্যিক মণিশঙ্কর। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলি হলো চৌরঙ্গী, কত অজানারে, যেখানে যেমন, সম্রাট সুন্দরী, চরণ ছুঁয়ে যাই, জন অরণ্য, সীমাবদ্ধ। 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল শঙ্করকে। গ্রেট ফাদার, আর কি বলবো বলো। তার তো অসংখ্য তার পাঠকরা ছিলেন, তার সাপোর্টাররা ছিলেন। পাঠক তো ওনার প্রাণ ছিলেন চিরকালই। পাঠকের জন্যই সব কিছু করেছে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের প্রচণ্ড ভালোবাসতেন। বাঙালি ওয়াজ দ্য লাইফ লাইন। উনি তো শেষ যাত্রায় কোনো রকম আড়ম্বর বা কিছু চাইনি, মানে না, কিভাবে চাইনি। আপনারা করতে চাইছেন? উনি যা বলে গেছেন সেটাই হবে। উনি কোনো ঠান্ডা ঘরে থাকতে চাননি। সো এখান থেকে বাড়ি যাবো, উইচ ইজ 83/1B বন্ডি রোড, ওখান থেকে ক্রিমেশনে চলে যাবো। প্রশাসনের তরফে কি কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে, মুখ্যমন্ত্রী বা কি? ঠিক বলতে পারছি। ওকে। এবং যারা এই খবর পেয়ে অনেক শোকাহত, যারা শোকাহত তাদের যদি কোনো বার্তা দেন। উনি তো পাঠক ওনার প্রাণ ছিলেন চিরকালই। পাঠকের জন্য, লেখার জন্য সব কিছুই করেছে, এই তার বলতে চাই। কবে ভর্তি হয়েছিলেন দিদি এবং কি? উনি ভর্তি হয়েছিলেন 31শে ডিসেম্বর। উনি পড়ে যান। ওনার একটি সার্জারি হয়, উইচ ওয়াজ এ সাকসেস। বাড়ি ফিরে আসেন 15 তারিখ। তারপরে হেঁটে ঘর থেকে বেরিয়েও ছিলেন। তারপরে তো বয়স্ক মানে এজ রিলেটেড কোমরবিডিটি শুরু হয়, আর ওখান থেকে ইভেন্ট ডাউন হল। রাইট। একটা হুইলের কথা, হ্যাঁ, ওনার একটি হুইল আছে। সেটা নিয়ে একটু বলুন। কি রয়েছে সেটা? হুইলের ঠিক কী আছে ডিটেল করতে পারবো না, কিন্তু ওনার হচ্ছে যে উনি যেন ঠান্ডা ঘরে না থাকে। মানে বিশেষ কারো জন্য অপেক্ষা করা নয় বা কিছু? হ্যাঁ, মানে হি ওয়ান্টেড আ সিম্পল প্রসেস। রাইট। আর বড় দিদি? উনি পরের সপ্তাহে আসছেন। ঠিক আছে, নিয়ে যাওয়া হবে এবং তারপরেই আজ রাতেই তার শেষ গীত, এমনটাই।